আলাইকুম, ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটের মেথড নিয়ে কথা বলবো। অনেকেই একটা প্রশ্ন বেশি করে থাকেন, যেটা হচ্ছে ইন্ডিকেটর বেস, সেটা নিয়েও একটু আলোচনা করব। আর আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। দেখেন, সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিকেটর বেস। ইন্ডিকেটর অনেকেই বলেন যে ভাই আপনি তো ইন্ডিকেটর নিজেও ইউজ করেন না, এবং আপনার সঙ্গে যারা কাজ করে বেশিরভাগ মেম্বারই ইন্ডিকেটর ইউজ করে না। আসলে সত্য কথা, কারণ আমরা ইন্ডিকেটর বেসে কারণ ইন্ডিকেটরটা হচ্ছে কি আপনাকে একটা কনফার্মেশন দিতে পারবে, বাট ওর উপরে বেস করে আপনি কিছু করতে পারবেন না যদি ওর সঙ্গে আপনি আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইজ না করতে পারেন। কারণ ইন্ডিকেটরটা হচ্ছে কোটেক্সের, একটা জিনিস বুঝবেন, ইন্ডিকেটর কার? কোটেক্সের। তো কোটেক্স কখনোই চাবে না যে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বাড়ি যান, এটা কখনোই কোটেক্স হতে দিবে না। তো কোটেক্স আপনাকে কখনোই এটা চিন্তাও করবেন না যে কোটেক্স আপনাকে ট্রেডিং করতে কখনো সাহায্য করবে, কারণ কোটেক্স নিজের লস দিয়ে আপনার প্রফিট করাবে, এটা আপনি কিভাবে ভাবেন? তো মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে আপনার যে যে বৈশিষ্ট্যগুলো দরকার হবে, সেটা সবচেয়ে প্রথম হচ্ছে আপনার মার্কেটটা চিনতে হবে। সবচেয়ে প্রথম হচ্ছে মার্কেটের ট্রেন্ড চিনতে হবে, যে হ্যাঁ মার্কেট এখান থেকে ট্রেন্ড নিচ্ছে, আপ ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড, এখান থেকে রেঞ্জিং। এই তিনটা ওয়ার্ড আপনার মাথায় থাকতে হবে, যে না এই তিনটা জিনিস আমি খুব ভালো বুঝি। ম্যাক্সিমাম লোক হচ্ছে লোভে পড়ে এসে আসে, ট্রেডিংয়ে আসে। ওই যে সিগন্যাল থেকে তারা প্রফিট করবে, কোটি কোটি টাকা বানাবে, এই যে একটা সিগন্যাল যারা দেয় তারাও লোভ দেখায়। আর যতদিন আপনারা লোভে পড়বেন তারা লোভ দেখাবে, এখানে তাদের কোনো আমি দেখি না। আমার দেখতে হবে মার্কেটের ট্রেন্ড কি করতেছে। মার্কেট এখান থেকে নামতেছে, ওকে, তাহলে মার্কেট যদি নামতেছে, এখানে আমি ক্যান্ডেল দেখলাম যে ক্যান্ডেল পাওয়ারফুল ক্যান্ডেল এদিকে আছে, এদিকে পাওয়ারফুল ক্যান্ডেল আছে, এমন না যে পাওয়ারফুল ক্যান্ডেল নেই। এখানে এই মার্কেটটা দেখি আমরা, দেখেন মার্কেট নিচে নামানোর জন্য কত চেষ্টা করতেছে, তার মানে ডাউন ট্রেন্ড চলতেছে। তো এইখানে যদি ডাউন ট্রেন্ড চলে, আমি যদি এখান থেকে ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করি, যে এখান থেকে আমি একটা ডাউনে ট্রেড নিলাম, কেন নিলাম? কারণ মার্কেট দেখেন এই পর্যন্ত আপে উঠছিল, এরপরে মার্কেট বারবার চেষ্টা করতেছে মার্কেট একটু ডাউনের দিকে যাবে, আবার উঠছে, আবার নামছে, কিন্তু সে কখন ডাউনে যাচ্ছে ওই ট্রেড নিয়ে চিন্তা করে দরকার নেই। ওই ট্রেড আমি দেখেই নিছি, মার্কেট আমি না দেখে ট্রেড নেই, আমি মার্কেট দেখে তারপরে আল্লাহ রহমতে ট্রেড নিছি, যে এই ট্রেড যদি মার্কেট এই না করে, এই ট্রেড আমাকে মার্কেট লস দিতে পারবে না। কেন পারবে না? দেখেন, মার্কেট একটা মেথডে চলে। আপনারা একটা জিনিস সবাই ভুল করেন। কি ভুল করেন? সেটা হচ্ছে আপনারা কাজ শিখতে নারাজ। না, আমি কাজ শিখবো না, তো আমি কি করবো? আপনারা সিগন্যাল দিবেন, সেখান থেকে আমি প্রফিট করবো। এই যে একটা লোভ আপনাদের মধ্যে, সেই লোভটা হচ্ছে দূর করতে হবে সর্বপ্রথম। লোভ করে মার্কেটে টেকা যাবে না, লোভ করে মার্কেটে থাকা যাবে না। এটা হচ্ছে ফার্স্টলি। দেখেন, আমি সবসময় বলি যে আগে ট্রেড নেওয়ার আগের 10 ক্যান্ডেল আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল মার্কেট ওটিসির ক্ষেত্রে। আমি কখনোই রিয়েল মার্কেট নিয়ে কথা বলি না, কারণ রিয়েল মার্কেটের যে প্রফিট লেভেলটা দেয় সেটা আমার মন ভরে না, সত্য কথা। কারণ হচ্ছে আমি ইনভেস্ট করতেছি আমার প্রফিটের জন্য। তো আমি যখন আমার প্রফিটের জন্য ইনভেস্ট করব, তো যে কোম্পানি আমাকে প্রফিট বেশি দিবে আমি সেই কোম্পানির উপরে ইনভেস্ট করবো। এক্সাম্পল, তো রিয়েল মার্কেট আমাকে প্রফিট কম দেয়, বাট রিস্ক সেম। এখানেও যে রিস্ক, ওইখানেও সেম রিস্ক। তো রিয়েল মার্কেট থেকে আমি এই জন্য দূরে থাকি, যে আমি রিস্ক যেহেতু আমি নেবই, আমি আমার
তাহলে আমি যেখানে প্রাইস বেশি পাবো আমি সেখানে 97% আমাকে প্রাইস দিচ্ছে, 97 ম্যাক্সিমাম টাইম আমাকে 97-98 এরকমের দিয়ে থাকে ওটিসিতে। তো আমি সবসময় ওই মার্কেটগুলো ফলো করব যারা আমাকে প্রফিট বেশি দিবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটটা ভালো চলতেছে, ভালো চলা বলতে কি বোঝাচ্ছে, আমি সবসময় বলি যে আপনারা ট্রেড নেওয়ার ক্ষেত্রে 10টা ক্যান্ডেল দেখবেন সর্বনিম্ন হলো। তো আমি দেখি যে 10টা ক্যান্ডেলের মধ্যে মার্কেট কোনো ডোজি দিতেছে কিনা, কারণ ডোজির কাজ হচ্ছে মার্কেটের মুভমেন্টটাকে ঘুরিয়ে ফেলা, ডোজির কাজ হচ্ছে মার্কেটকে ইনডিসিশনে রাখা। তো ডোজি দেখলাম ওখানে আমি জানি যে আমার স্ট্র্যাটেজির কাজ নাও করতে পারে, রিস্ক নেব, কিন্তু ওই রিস্ক না, যে রিস্কটা আমি জানি যে এটা আমার জন্য আরও বেশি ক্ষতিকর, তো সেই রিস্ক আমি নেব না। তো অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার নিজের লোভকে কন্ট্রোল করতে হবে। এই মার্কেট থেকে প্রফিট নেওয়া মানে হচ্ছে না যে আপনি খুব অনেক হার্ড পরিশ্রম এইটা সেইটা, এগুলো কিচ্ছু না। আপনার ব্রেনকে আপনি ফাঁকা রাখতে হবে। কীভাবে ফাঁকা রাখতে হবে দেখেন, ম্যাক্সিমাম ট্রেডার ইউটিউব, আমরা তো সবাই ইউটিউব দেখেই প্রথমত ট্রেডিংয়ের জন্য আসি, আর এখন বর্তমানে ফেসবুক আর টিকটক বের হয়েছে, তো এখানে তো ট্রেডারের অভাব নেই। তো বিষয়টা হচ্ছে আপনার মাথার মধ্যে যদি কখনো তারা সাপোর্ট, রেজিস্ট্যান্ট, এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, মারুগুজু, টুইজার বটম, ইভিনিং স্টার, মর্নিং স্টার, তারপরে হচ্ছে ইঙ্গেলফিন, তারপরে হচ্ছে হ্যামার, শুটিং স্টার, এইগুলো আপনার মাথায় ব্রেনটা যদি ঢুকায় একবার, তাহলে আপনার ট্রেডিং লাইফ শেষ। আপনি আমাকে গালাগালিও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ট্রেডিং লাইফ শেষ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনার মস্তিষ্কের মধ্যে ঠিক মাদকের মতো ঢুকে গেছে। আর যারা কনসেপ্ট নিয়ে এগুলো নিয়ে ভিডিও করে, আমি জানি না তারা কেন ভিডিও করে, কারণ মার্কেট যদি এরকম ফলো করতো তাহলে আমরা কিন্তু সবাই মার্কেট থেকে প্রফিট নিয়ে যেতাম। কিন্তু আমরা কেন পারি না? কারণ আমরা পারি না এই জন্য যে আমাদেরকে একটা ভুল জিনিস দেখানো হচ্ছে, ভুল জিনিস শেখানো হচ্ছে, যেন আমরা সেই জিনিসটা করি এবং সেখান থেকে আমরা লস করি। মার্কেটে এই ধরনের কোনো কিছু ওটিসিতে যারা বলবে তারা, আমি জানি না, আমি এক কথায় বলি যে আমার মনে হয় না তারা কোনো ট্রেডার। কারণ আমি কিন্তু রিয়েল মার্কেট নিয়ে আলোচনা করতেছি না, আমি কিন্তু ওটিসি নিয়ে আলোচনা করতেছি। কারণ ওটিসিতে যে বিষয়টা মেইন সেটা হচ্ছে ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেলের মুভমেন্ট এবং ক্যান্ডেল প্যাটার্ন, এগুলো খুব ভালো কাজ করে। আজকের ভিডিওটা আমি নতুন যারা আছেন তাদের জন্য মেইন করা, কারণ কি প্রতিদিন আমি এত পরিমাণ নক পাচ্ছি যে ভাই এত লস, এত লস, এত লস, এত লস, এত লস। এই অমুক ভাইয়ের আমি সিগন্যাল গ্রুপে গেছিলাম, অমুক ভাইয়ের এখানে গেছিলাম। তো এই জিনিসগুলো আমি প্রতিটা ভিডিওতে বলি যে এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন, এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো করে কেউ বেনিফিটেড হয় না এই মার্কেটে। তো আপনি কিভাবে হবেন? কারণ আপনি হচ্ছেন লোভে পড়ছেন, আপনাকে বলতেছে $10 নিয়ে আসবেন, আপনাকে আমরা $500 বানিয়ে দেবো। আচ্ছা ভাই, ওই লোকের এত প্রয়োজন কিসের? মানে এর মধ্যে দেখতেছি ফেসবুক বুশ দিয়ে বলতেছে আমাদের গ্রুপে জয়েন করেন, আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেন, আমার সিগন্যাল নিয়ে কাজ করেন, কোটিপতি হন। মানে কেন? তার এত প্রয়োজন কেন? আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও বানাই, আমার কিছু নিজস্ব ভাই ব্রাদার আছে তাদের জন্য বানাই। আমি কিন্তু কাউকে কোনো ভিডিওতে বলি না আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, আমি সিগন্যাল দেবো, এটা দেবো না। আমার উইদাউট আমি কোনো চাহিদা থেকে আমি ভিডিও করি, কারণ আমি আমার যতটুকু প্রয়োজন জীবনযাপন করার জন্য, যতটুকু আমার দরকার, আল্লাহর রহমত আমি ততটুকু ইনকাম করতে পারি। তো সেহেতু তো আমার আপনাকে ডাইকে ভাই আমার অ্যাকাউন্টের লিঙ্ক খোলেন, আমার এটা করেন, ওইটা করেন, আমি সিগন্যাল দিই, আপনি কোটিপতি হন না ভাই। এই ধরনের লোভে পড়বেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার মেমোরিকে ফ্রেশ রাখেন, আপনি আপনার মেমোরিকে যতটুকু পারেন ফ্রেশ রাখেন। কেন ফ্রেশ রাখবেন? কারণ হচ্ছে মেমোরি ভিতরে আবর্জনা ভরার চেয়ে খালি থাকাটা বেটার। কারণ আমার এখানে যারা আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা তো জানেন, আমি সবসময় বলি যারা আপনারা নতুন আছেন তাদের জন্য, যারা মনে করেন বেশি ঘাটাঘাটি করেন না, তাদের জন্য ট্রেডিং সহজ। কেন সহজ?
তাদের মেমোরি ফাঁকা আছে, তাদের মেমোরির মধ্যে আবর্জনা এখনো কেউ প্রবেশ করায় নাই, তো তারা মোটামুটি এসে কিছু করতে পারতেছে। কিন্তু যাদের মেমোরির মধ্যে ওই আবর্জনা দিয়ে আগে ভরছে, তাদের জন্য ট্রেডিং খুব কঠিন। কেন কঠিন? কঠিন এই কারণে, কারণ আমি বলতেছি দেখেন ভাই, এখানে তো ক্যান্ডেল পাওয়ার চলতেছে, এখন যে ক্যান্ডেলটা চলতেছে, তো এর পরের ক্যান্ডেলটা হচ্ছে আমরা ধরে নিতে পারি গ্রিনে হবে। কেন হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে এই কারণে গ্রিন হবে, এইটা হবে। উনি কি করলো? ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে এখানে একটা মারুবুজু হয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে। এই যে ওনার মাথার মধ্যে ওই যে আগে ঢুকছে ডাস্টবিনের ময়লা, এই ময়লার কারণে উনি লসটা বেশি করবে। আর যদি সে সেইটা না করে, যে না আসলে তো ওটিসি মার্কেট তো চলে কম্পিউটার থেকে, ওটিসি মার্কেটে তো কোনো ধরনের কোনোই নাই, কোনো বায়ার নাই, কোনো সেলার নাই, ওটিসি মার্কেটে তো কোনো প্রাইস অ্যাকশন নাই, তাহলে আমি কিভাবে এখানে আমি সাপোর্ট রেজিস্টটা চিন্তা করব? যদি সে এইভাবে চিন্তা করে তাহলে সে গেইনার। কিন্তু সে যদি ওই যে আগের পড়া মুখস্থ পড়া পড়ে আসছে, তাহলে তো শেষ। মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। এই যে ক্যান্ডেলটা চলতেছে না, এখন এই ট্রেন্ড যদি মার্কেট ফলো করে, তাহলে মার্কেট অবশ্যই এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা মার্কেটের বেশি থাকে। এখন যেটা চলতেছে, এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এই মার্কেটের অনুযায়ী মার্কেট যদি সে নিচের দিকে টান দেয়, যদি সে একটু হলেও নিচের দিকে টান দেয়, উইক বের করে, তার রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি সে নিচের দিকে টান না দেয়, তাহলে তার উপর দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন? কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে ক্যান্ডেল নামতে হলে তার একটু হলে নিচে টান, যদি সে একবার উইক বের করতে পারতো, একবার ছোট্ট উইক, তাহলেও মার্কেট এই ক্যান্ডেলটা রেড হতো। বাট সে এটা করে নাই, সে উপর দিকে দিচ্ছে। যখন আমরা এখানে কোনো উইক দেখি নাই, তখন কিন্তু আমরা ডাউনে যাব না, তখন আমরা আপে যাব, কারণ সে একবারের জন্য নিচে নামার চেষ্টা করে নাই। যদি চেষ্টা করতো তাহলে সে ট্রেন্ডের সাথে গা ভাসাইতো। কিন্তু এর পরেরটা, এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটা যদি নিচের দিকে একটু টান দেয়, তাহলে রেড হওয়ার সম্ভাবনা আরও বেশি, আরও বেশি। এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা, কেন রেড হওয়ার সম্ভাবনা বেশি? কারণ হচ্ছে মার্কেট এখন পর্যন্ত যে ট্রেন্ডটা ফলো করতেছে, সে ডাউন ট্রেন্ডকে কোনোভাবেই ওভার করতে পারতেছে না। কারণ মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে। এইটা বড় ক্যান্ডেলটা মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট করছে। আমার তো আগে ব্যাগের দেখে আসতে হবে যে মার্কেট কি করছে। তো মার্কেট এখান থেকে আস্তে 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 ডাউনে আসছে, আপে গেছে, কিন্তু মেইন ফোর্স কিন্তু সে ডাউনে রাখছে, মেইন ফোকাসটা সে ডাউনের দিকে রাখছে। তার ঝুঁক হচ্ছে ডাউনে, আপে না। সে একটা বড় ক্যান্ডেল দিছে, একটা বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটের মুভমেন্ট সে ঘুরাইছে এবং সে কি করছে, এই সাইডের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ফিল আপ করার সে চেষ্টা করছে। এখানে একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা এ করতে পারে না, আইসা কি করছে, এই ক্যান্ডেলটাকে ফিল আপ করছে। সে ফিল আপ করুক আর যাই করুক, সেটা আমাদের কোনো বিষয় না। আমাদের বিষয় যে আমরা যেটা বলছি মার্কেট সেটা করছে কিনা। আমরা বলছি এই ক্যান্ডেলটা ডাউন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, এই ক্যান্ডেলটা ইনশাল্লাহ ডাউন হয়েছে। কেন ডাউন হয়েছে সেটা আমি আপনাদের বুঝাই দিলাম, যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে। যখন সে ডাউনে আসছে, এই ঠিক এই সাইজের আরেকটা ক্যান্ডেল দেওয়ার পরে বা একটা বড় ক্যান্ডেল দেওয়ার পরে সে আপে যাবে, সেটাও যুক্তি আছে। বাট এখন পর্যন্ত সে বড় একটা আপ ক্যান্ডেল দিছে, দেওয়ার মধ্যে এইটাই দিছে, কিন্তু অত বড় না, প্রথমত। দ্বিতীয়ত, সে যদি আপে যায়, যে কোনো একটা সেট আপ সে ফিল আপ করে তো আপে যাবে, তাছাড়া তো আপে যেতে পারবে না। মার্কেট আগে ডাউন ট্রেন্ড থেকে মার্কেটকে রেঞ্জিংয়ে যেতে হবে, রেঞ্জিং থেকে মার্কেট আপ ট্রেন্ডে যেতে হবে সূত্র অনুযায়ী। মাঝে মধ্যে সূত্র ফল করতে পারে, কারণ ট্রেডিংয়ে 100% কিছু নেই, কিন্তু যে মেথডগুলো 98% ফলো করে, তো সেটাকে আমরা তো অবশ্যই বেস্ট মেথড মনে করব। তো এই সকল ক্ষেত্রে মার্কেট, আমি যেটা বলছি যে মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি, সবচাইতে বেশি এই ক্যান্ডেলে। মার্কেট এই ক্যান্ডেল থেকে আবার ডাউনে গেছে, এটা কিন্তু লাইভ মার্কেটে আমি আপনারা ক্যান্ডেল মিলিয়ে দেখবেন। আমি কোনো সময় কোনো ভিডিও কাটি না, কোনো সময় কোনো ভিডিও করি না। তো কনসেপ্ট ওটিসি মার্কেট খুব ক্লিয়ার, কিন্তু ওটিসি মার্কেটে বা ট্রেডিংয়ে আসার আগে এটা একটা মানি মার্কেট। এখানে আপনার
সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনি $10 $20 দিয়ে এই মার্কেটে কিছু করতে পারবেন না, তো দয়া করে ওইভাবে কেউ আসবেন না যে ভাই $10 আমি ডিপোজিট করছি, এখন আমাকে এটাকে 100 বানাই দেন। ওই ধরনের জাদু নাই। আমি কাউকে কখনোই কোনো সিগন্যাল প্রোভাইড করি না। আমার গ্রুপে যত মেম্বার আছে জিজ্ঞাসা করতে পারেন। সিগন্যাল থেকে আমি দূরে আছি, আপনারা দূরে থাকুন, আপনারা ভালো থাকবেন। তো শুধুমাত্র নতুনদেরকে কিছু বোঝানোর জন্য ভিডিও করা, কনসেপ্ট ক্লিয়ার করা যে আসলে মার্কেট থেকে প্রফিট নেওয়া সম্ভব, মার্কেট থেকে প্রফিট নেওয়া অসম্ভব কিছু না। যদি আপনি প্রফিট নিতে চান, যদি আপনি প্রফিট নিতে চান, এখান থেকে প্রফিট নেওয়া সম্ভব। কিন্তু আপনি সারা জীবন প্র্যাকটিস করেও ওই যে আগের সেই পুরাতন পরে এই মার্কেট থেকে আপনি $1 নিতে পারবেন না। আজকে ডিপোজিট করছেন, কালকে $10 প্রফিট করছেন, পরশুদিন সব যাবে। এটা আমি গ্যারান্টি দিলাম। এটা হচ্ছে আমার লাস্ট একটা গ্যারান্টি। তো এটা আজকের ভিডিও আমার মনে হয় যে সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট ভিডিও করলাম আমি আমার চ্যানেলের। কাজে লাগানো বা না লাগানো দায়িত্ব আপনাদের। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানেই শেষ করছি।